আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল #অর্পিতাস বাংলা ব্লগস। তো আজকে বেলা করে ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে সারাদিন বৃষ্টি পড়ছে, মানে সকাল থেকে না, মনে হয় রাত্রের থেকেই হচ্ছে বৃষ্টি। তো যাই হোক, সকালবেলায় বেটুকে উঠাচ্ছিলাম স্কুল যাওয়ার জন্য, কিন্তু এতটাই বৃষ্টি পড়ছে যে স্কুল আজকে পাঠাতে পারিনি। তো যাই হোক, চলো ব্লগটাকে স্টার্ট করা যাক, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চান টান করে আমি এখন ভাতটা বসালাম, আর একটুখানি ডালটা ভেজে পরে শুকনো কড়াইয়ে ভেজে ওটা সেদ্ধ করতে দেবো। মুগ ডাল আমাদের যেহেতু এখন তেল হলুদ খাওয়া একদমই যাবে না, তাই জন্য পুরোপুরি সেদ্ধ রান্না করছি। একদিন তো ওই আলু ভাতে ভাত হয়েছিল, তার সাথে পোস্ত বাটা। আজকে একটুখানি ডাল সেদ্ধ, ভাত, একটু আলু মাখা আর পোস্ত বাটা হবে। তো এই আর কি খাওয়া হচ্ছে আমাদের। আর কটা দিন আছে, কটা দিন পেরিয়ে গেলেই ব্যাস নিশ্চিন্ত। তো যাই হোক, এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর দেখতে পাচ্ছ ডালটা এখন ভাজছি। এটা হয়ে গেলে আলুটা সেদ্ধ করতে বসিয়ে দেবো। এই ওয়াশিং মেশিনের এই যে নিচের স্ট্যান্ডটা, এটা নতুন কেনা হয়েছে। আর এটা অনেক কষ্ট করে, হ্যাঁ অনেকদিন আগেই কেনা হয়েছে, কিন্তু কালকে অনেক কষ্ট করে এটা লাগানো হয়েছে। অভি, বাবা, আমি, মা, চারজন মিলে এটা কষ্ট করে চাপিয়েছি। আর এই ওয়াশিং মেশিনটা আগেকার, তো এটা কালকে ইউজ করেছিলাম। এটাতে কিন্তু পর্দাগুলো খুব ভালো কাচা গেছে, যেটা কিনা এইটাতে অতটা কাচা যায় না, মানে এটাতে ছাড়ে না অত জামা কাপড়, জানি না কেন। তো হ্যাঁ, ওইটাতে অনেকটাই একটুখানি জল দিতে হবে, যেহেতু আমাদের জলটা এটার সাথে সেট করা আছে, তাই ওইটার সাথে হচ্ছে না, ওইটা আলাদা করে জল দিতে হচ্ছে। আজকে অনেক জামা কাপড় কাচা হয়েছে। এই দেখো, এখানে মেলেছি, এখানে মেলা হয়েছে, এদিকে চেয়ারে মেলা হয়েছে, এই দিকে চেয়ারগুলোই মেলা হয়েছে, আর এদিকে সিঁড়ির উপরে পুরো এগুলোতে মেলা হয়েছে। কারণ আমাদের এখানে মেলার আর জায়গা নেই, আর আমাদের বারান্দাও করা নেই, তাই জন্য আরও বেশি। আর জানলা থেকে তোমাদেরকে দেখায়, আমাদের এখানে তো একটু বৃষ্টি হলেই এই যে রাস্তায় জল জমে গেছে, দেখতেই পাচ্ছ। এইখানেও জল জমে গেছে, এই দেখো। আর ওইদিকে রাস্তাতেও জল জমেছে, মানে আমাদের দিকটা ঢাল আছে বলে পুরো জলটা এই রাস্তায় জমে যায়। দেখো, আমি আর বেটু এখন ঘরে রয়েছি, আর বেটু টিভি দেখছে, আমি এখন রান্না করছি। আর ওই এখন পড়ে যাচ্ছি। তো যাই হোক, বৃষ্টি তো পড়ছে সারাদিনই, আর বাইরেও বেরোতে পারছি না। জানলাগুলো খুলেছিলাম, কিন্তু জানলাটাও লাগিয়ে দিতে হলো, কারণ এতটাই ঝিট আসছে। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন আস্তে আস্তে রান্না করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদেরকে একটু দেখাই যে কিভাবে আমি ডালটা ছুঁকছি শুকনো কড়াইয়ে। এই যে একটুখানি এখানে ফোড়ন দিয়েছি, যেমন শুকনো লঙ্কা দিয়েছি, একটু তেজপাতা, একটু জিরে, আর একটুখানি ওই পাঁচফোড়ন। হ্যাঁ, আর এদিকে ডালটা সেদ্ধ করে নিয়েছি, এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এই যে, আর এইটার মধ্যে এটাকে ভালো ভেজে নেবো ভালো করে আর কি। এই যে দেখতে পাচ্ছ লঙ্কাগুলো একটু একটু কালো কালো হয়ে যাচ্ছে, আর এই যে ইয়েটা আছে মানে জিরেটা, সেটাও একটুখানি ভালো করে ভেজে তারপর এর মধ্যে ডালটা দিয়ে দেবো। আর তারপরে একটুখানি নুন, আর লাস্টে একটুখানি ঘি দেবো। তো এখনও এটা পুরোপুরি ভাজা হয়নি, কারণ গন্ধটা কিন্তু এখনও বেরোয়নি, যে জিরের যে গন্ধটা সেটা কিন্তু বেরোয়নি। এখন এটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ জিরেটা একটু কালো কালো হয়ে গেছে। এরপর ডালটা দিয়ে দেবো। এই যে, আর এরপরে সিন্দুক লবণটা দিয়ে দিচ্ছি। সিন্দুক লবণ যেহেতু আমরা খাচ্ছি, তাই একটু বেশি পরিমাণে দিতে হচ্ছে, কারণ এই নুনটার কোনো সেই মতো লাগছে না নুনটা। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে হব করছে আর কি। আর এখন এই যে বেটু আর আমি ক্যারাম খেলতে বসেছি, আর একটুখানি ওর সাথে খেলবো, তারপর ওর পড়া আছে, তারপর গানটাও প্র্যাকটিস করতে হবে।
তো আমি খুব একটা ভালো খেলতে পারি না, কিন্তু তাও ওর সঙ্গে একা একা কি আর করবে, তাই খেলতে হবে। হ্যাঁ, বেটু খেলতে পারে, বেটু সব মোটামুটি খেলতে ভালোই পারে, যেমন লুডো, চেস, তারপর ও কিন্তু ওগুলো নিজে নিজেই মোটামুটি খেলা শিখে গেছে। ওই দাদুর কাছ থেকে শিখলেও মানে ওর হ্যাঁ একবারে ও দেখে শিখে গেছে আর কি। আর এই হচ্ছে ব্যাপার আর কি। এখন এটা খেলবো, তারপর আবার রাত্রেবেলায় দেখি কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায়। বেটু এত পাউডার দিয়েছে যাতে এই এই গুটিগুলো যাতে শর্ট শর্ট করে চলে যায়, তাই তো? না, এত দেওয়ার দরকার নেই। ঠিক আছে, বেটু একবার খেলেছে, এরপর আমি খেলি। আমি তো অত ভালো করে খেলতে পারি না, কিন্তু দেখি ঢোকাতে পারি কিনা। আচ্ছা, যাই হোক, আমাদের এখানে প্রচন্ড মশা, একে তো বর্ষাকাল। এইবার একটা মনে হচ্ছে আমার ঢুকে যাবে রে, দেখ। হ্যাঁ, ফার্স্টেরটা আমি করলাম। আচ্ছা, এর আগের বার খেলছিলাম তখন বেটু 10 পয়েন্টের জন্য জিতেছিল, তাই তো? আগের বারটা পুরো হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিল, তো বেটু 10 পয়েন্টের জন্য জিতলো। এই যে বেটু এখানে 20 ঢুকিয়েছে। আচ্ছা ঠিক আছে, খেয়াল দ্বারা এরপরে এটা ঢুকে যেত, ব্যাস, তারপর ফাইন হতো। ঠিক আছে, ঠিক আছে, দেখি আমি এবার ঢোকাতে পারি কিনা এটাতে। আমি ঢুকাবো, তোমার ঢুকাইলাম। আমার হয়ে গেল 40, তোমার 20। বাবা গো, একটা গুটি উপরে ওইখান থেকে ছিটকে পড়ে গেল। যাই হোক, আমরা এখন একটুখানি খেলি। আর বেটু মানে এখানে প্রচণ্ড মশার কামড়ে আমরা বুঝতে পারছি না, এতটাই মশা। বাইরে বৃষ্টি পড়ছে, জঙ্গল চারিদিকে, একদম বিচ্ছিরি অবস্থা। যাই হোক, চলো খেলো তাহলে। খেলা হয়ে গেল। খেলার পর এই যে বেটু এদিকে দৌড়ে পালিয়েছে, ওর একটুখানি প্র্যাকটিসও হয়ে গেল, গান প্র্যাকটিস করলো। তো যাই হোক, এরপর দেখি রাতে রান্না বান্না কি। এই পাউডারটা ঢালছিস কেন বেটু? হাতে নিয়ে কি করবি? এরকম কর, এটা কিন্তু রেড পেরিয়ে গেছে, যা, এটা রেড পেরিয়ে গেছে, হাতে লাগাস না, যা, হাতটা ধুয়ে নে যা। তো যাই হোক, এই হচ্ছে কি ব্যাপার। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর পাশে থেকো, সাথে থেকো, তাই তো? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাথে থেকো, পাশে থেকো। টাটা টাটা করে দাও।